নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। আর তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। রোজগার মতো নতুন একটা সকাল, নতুন একটা দিন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর দেখো, আর যারা পুরনো বন্ধু তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা রইল আজকের দিনের জন্য। দেখো বাজার থেকে কত বাজার করে এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। কি কি এনেছি দেখো, ফুলকপি এনেছি, আর টমেটোগুলো দেখেছো কালারগুলো সেই সুন্দর, বেগুন এনেছি, আর সজনের ডাঁটা এগুলো এনেছি। কে বলো তো, আমি মেয়েকে স্কুল থেকে আসার পথে বাজার করে বাড়িতে ঢুকেছি, যেহেতু বাজারটা আমাদের আসার পথেই, সেই জন্য তো মেয়েকে তাড়াতাড়ি স্কুল থেকে দিয়ে চলে আসি, আর আসার সময় গাড়িতে। আর সঙ্গে এনেছি লতি, আর এখন তো গরমকাল, ফুলকপি আর খাওয়া যাবে না কদিন পরে, সেই কারণে একটা ফুলকপি ভালো পেলাম, নিয়ে চলে এলাম। আর লাউটা দেখো সরু, সেই দিন ভালো মার্কেটে লাউ ওঠেনি, তো লাউটা আমাদের গরমকালে খুব চলে, বিশেষ করে শ্বশুরমশাই সব সবজি খান না, ওনার জন্যই আনা হয়। তোমাদের সাথে আরও একটা কথা বলি, আর সমস্ত মহিলা মানে সমস্ত ওমেন্সকে অনেক অনেক ভালোবাসা, যেহেতু আজকে হ্যাপি ওমেন্স ডে। আচ্ছা, হ্যাপি বলে যে, হ্যাপি ওমেন্স ডে আদৌ কি মহিলারা হ্যাপি? তুমি বলো তো, তোমরা সবাই বুকে হাত রেখে বলো তো, তোমরা যে যার সংসারে, যে যার জগতে বুকে হাত রেখে সত্যি কথা বলতে হবে, তোমরা কি আদৌ সুখী? হ্যাপি ওমেন্স ডে বলেছে ঠিকই, জানি না কি পারপাসে করেছে, কিন্তু যারা এই দিনটাকে সেলিব্রেশন করে সত্যি করে মন থেকে, হ্যাঁ, তারা কি একবারও ভেবেছে, মহিলাদের মনের কথা ভেবেছে আদৌ কি ওরা সুখী? তো হ্যাপি হলো কি করে? তবুও বিশেষ বিশেষ দিনে, আমি তো ব্যাপারটা জানতামই না। এক দিদিভাইয়ের লাইভে গেছি, এক ভাই দিদিভাইকে উইশ করছে হ্যাপি উমেন্স ডে, তখন আমার মাথায় স্ট্রাইক হলো, আর কবে ফাদার্স ডে, কবে মাদার্স ডে, কবে ব্রাদার্স ডে, কবে কোন ডে সত্যি আমি জানি না, মাথার ওপর দিয়ে বেরিয়ে যায় সংসারের কাজের চাপে। তার মধ্যে আরও একটা কাজ আমাদের ইউটিউবের কাজ করা, তো আমি একা নয়, আমার মতো সকলেরই তাই। দেখো সব প্রতিটা দিয়ে কি আর মনে রাখতে পারে না। যথারীতি আমার সবজি টবজি গুছানো হলো, তো তারপর এবার যা যা কাজ আছে এক এক করে করব। দেখো বাজার থেকে যে লতিগুলো এনেছিল, যেহেতু অনেকটা কুচি, কেটে রাখছি, নাহলে পরের দিন হাঁপিয়ে উঠবো, যেহেতু বাচ্চার স্কুল আছে, তাই যতটা কাজ পারি এগিয়ে রাখি সংসারের কাজ করতে করতে। তাই ওই ফাঁকেই বসে বসে এদিকে তরকারি হচ্ছে, রান্না হচ্ছে গ্যাসে, আর এদিকে আমি লতিগুলো কেটে রাখছি। আর যেহেতু টাটকা ছিল, আর দেখবে একটু যখন তোমার লতিগুলো বড় হয়ে যায় আর কি, বুড়ো টাইপের হয়ে যায়, তখন ঘরে রেখে দিলে শুকিয়ে গেলে খুব ইজি হয় কাটা। এটা একদম সদ্য কচি, মানে বাজারে যত লতি দেখেছি এই প্যাটার্নেরই, তো সেই কারণে বাধ্য হয়ে নিয়ে এসছি। আর আমরা যারা খেতে ভালোবাসি আর কি, আর বাংলাদেশের লোক না হলেও আমরা বাংলাদেশের ছোঁয়া, তো লতি, কচু লতিটা সবাই কম বেশি ভালোবাসি। বেশি অনেকে আবার ভালো নাও বাসতে পারে, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে। তবে বেশিরভাগ লোকই কচু লতিটাকে অনেক ভালোবাসে। তো আজকে সকল মহিলাদের, মানে আমাদের যত মহিলা আছে সবাইকে হ্যাপি উমেন্স ডে অনেক অনেক ভালোবাসা, শুভকামনা রইল। আর যাতে সবাই, প্রত্যেকটা মহিলা জাতি হচ্ছে খুব হ্যাপি থাকুক আজকের দিনে, না সব সময় যেন হ্যাপি থাকে সকলকে নিয়ে, এটাই আমার প্রার্থনা। তবে চলো আমার ভিডিওটা শুরু করা যাক। যা যা আছে সারাদিনে সেটাই তো শেয়ার করি, এর থেকে আর কিছু করতে পারি না। ফালতু বলবো না, আমি এটা পারি ওটা পারি, কিন্তু আমি যেটুকুনো জানি আমি সেটুকুনোই বলছি। এটা আমার ভেতর থেকে, অন্তর থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আবারও বলছি হ্যাপি উমেন্স ডে। কিন্তু মেয়েরা কখনোই হ্যাপি নয়, কোনো না কোনোভাবে আনহ্যাপি। দেখো কেউ শ্বশুরবাড়ির ক্ষেত্রে, কেউ নিজের
ব্যবসা করে সেখানে, কেউ চাকরি করে সেখানে, কেউ হাউস ওয়াইফ তারও সংসারে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, সেখানেও সে হ্যাপি নয়। তো মেয়েরা কোথায় হ্যাপি বলতে পারো? যাই হোক, তারপরে তো এই হচ্ছে ব্যাপার। এখনও কিছু কিছু মেয়ে আছে শ্বশুরবাড়িতে লাঞ্ছিত হচ্ছে, বাবা বাড়িতে লাঞ্ছিত হচ্ছে, তো সেখানে তো ওদের হ্যাপি হলো কী করে? সবাই আনহ্যাপি। মেয়েরা দেখবে উপর থেকে একরকম হাসি ঠাট্টা ইয়ার্কি ভালো মন্দ সব কিছু, কিন্তু ভেতরে ভেতরে সে আনহ্যাপি। উচিত কারণে দুই একটা মেয়ে হ্যাপি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুই মাছের একটু মশলা দিয়েই করেছি, পেঁয়াজ আদা রসুন দিয়েই করেছি একটু মাছের ঝোলটা। সবসময় তো একঘেয়ে খায়, ভালো লাগে না, তাই একটু মুখের স্বাদ বদল করার জন্য একটু মশলা বেশি দিয়ে রুই মাছটা করেছি। আর সঙ্গে তো দুধও, আরও যা কাজ আছে সেগুলো করতেই হবে। দেখো মাছের ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে, তাই না বলো? আর এদিকে দেখো দুধ রুটি খাবো আমি, এটা বাসি রুটি ছিল, দুধটা মেয়েকে দিয়ে দিয়েছি। দুধের বাটিতে যে সরটা থাকে না, ওটা খেতে বেশ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে মুড়ি দিয়ে চিড়ে দিয়ে। কিন্তু হ্যাঁ, ছেলে মেয়ে দাঁতে কাটবে না, মেয়েটাকে তো খুব কষ্ট করে খাওয়াতে হয় দুধ। তারপরে দেখো আমার রান্না হচ্ছে, আর তার মধ্যে তোমাদের সাথে একটু কথা বলছি। তো আর সেই দিন না খুব ঠান্ডা পড়েছে যেন হট করে, আর আমি তো একটু শীত কাতুরে বরাবরই, আমার যারা পুরনো বন্ধু আছে সবাই জানে আমার কেমন ঠান্ডা, তাই আমি সোয়েটারটা পরেই কাজ করতে বসে গেছি রান্নাঘরে। কেননা তো ঠান্ডা যদি চট করে লেগে যায় অবস্থা আমার টাইট হয়ে যাবে। তারপরে অনেকটা সময় চলে এসছে। দেখো সন্ধে পুজো দিয়ে আমরা এখন চা করতে যাব, তার আগে চলো বন্ধুরা চা করে আনি। আর চাটা করে এনে খাওয়া দাওয়া, মেয়ে আমি ছেলে, শ্বশুরমশাইকে তো নিচেই দিয়ে এসেছি। তারপরে দেখো এখন যাব চা করতে, চাটা করে এসে তারপরে তোমাদের সাথে আবার গল্প করবো। বুঝতে পেরেছো বন্ধুরা? চলো আমার সঙ্গে রান্নাঘরে চলো। রান্নাঘরের থেকে চাটা করে নিয়ে চলে এসছে। দেখো সন্ধেবেলার টিফিন আজকে কোনো কিছু না, শুধু চা আর বিস্কিট, মেয়ে আমি ছেলে। মেয়ে তো একটু খাবে, আর যেহেতু একটু ঠান্ডা লেগেছে ওর, সেই কারণে। আর দেখো ছোট্ট ছোট্ট কাচের কাপগুলো কি সুন্দর, তাই না বলো? এগুলো এনেছি আমাদের এখানে মেলার থেকে। আমার আরও ছোট ছোট বাটি আছে এরকম ছোট্ট, খুব ভালো লাগে জানো তো বন্ধুরা। আর আমাদের বাড়িতে প্রচুর কাপ প্লেট ছিল, শাশুড়ি মা আমলে যত্ন করে রেখেছে। শাশুড়ি মা বিয়েতে যেই কাপ প্লেট পেয়েছে সেগুলো এখনও রয়েছে, তবে হ্যাঁ ওগুলোতে কেউ ব্যবহার সেভাবে করি না আমরা। তারপরে দেখো মেয়ে চা খাচ্ছে, ছেলেরটা দিয়ে দিয়েছি, এবার আমারটা আর মেয়েরটা। মেয়েকে বলেছি তোমার যতগুলো ইচ্ছে ততগুলো বিস্কুট খাও। তারপরে দেখো আমরা এখন চা খাচ্ছি। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্ট করো। আর যারা এখনও বন্ধু হওনি, বন্ধু হয়ে পাশে থেকো। তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসা উৎসাহে আমি এগিয়ে যেতে চাই। একা একা তো এই প্ল্যাটফর্মে কোনো মতেই বাঁচা সম্ভব নয়। সবাইকে সবার কাঁধে হাত মিলিয়ে এই প্ল্যাটফর্মে আমরা একসঙ্গে যেন জয়ী হতে পারি, এটাই আমার প্রার্থনা তোমাদের সকলের কাছে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে রাখছি। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।